এই মুহূর্তে এসএসসির খবর, প্রধান বিচারপতির প্রশ্ন, ওয়াই চন্দ্রচূড়ের প্রশ্ন, ডিওয়াই চন্দ্রচূড় রাজ্যের আইনজীবীকে প্রশ্ন, কি প্রশ্ন করলেন? ওএমআর মূল্যায়নের জন্য কতজন দরপত্র দেয়, কত সংস্থা, কতজন বলতে কত সংস্থা? 4 সংস্থা দরপত্র দেয় বলে জানায় এসএসসি। সঠিকভাবে টেন্ডার হলো না কেন প্রশ্ন প্রধান বিচারপতির, যেটা বারবার বিরোধীরা অভিযোগ করছে। অরিজিনাল ওএমআর এর মিরর ইমেজ নিয়েও প্রশ্ন, প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। মিরর ইমেজ নাইসার কাছে আছে বলে জানিয়েছে এসএসসি। ওএমআর স্ক্যানিং এর কাজ নাইসাকে দিয়েছে এসএসসি। এসএসসি কি জানতো কারা ওএমআর স্ক্যান করছে? এই সব প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। পুরো সিস্টেম জালিয়াতি মন্তব্য প্রধান বিচারপতির। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি প্রশ্ন করছেন, এসএসসি কি জানতো কারা স্ক্যান করছে? পুরো সিস্টেম জালিয়াতি মন্তব্য প্রধান বিচারপতির। এসএসসি কি জানতো কারা ওএমআর স্ক্যান করছে? এসএসসি জানালো 19,000 নিয়োগ যোগ্য চাকরি প্রার্থী। বন্ধ করতে হাজার যোগ্য নিয়োগ প্রক্রিয়ায় প্রায় 19,000 যোগ্য রয়েছে। এসএসসি জানালো হাইকোর্টের রায়ে 17 থেকে 18,000 শিক্ষকের চাকরি বাতিল, যা রাজ্যের মোট শিক্ষকের 6%-এর 1 ভাগ। সরাসরি রাজ্যকে এই নির্দেশ প্রভাবিত করবে মধ্যশিক্ষা পর্ষদ। এখানে পরিষ্কার হলো নিয়োগ প্রক্রিয়ায় 19,000 যোগ্য রয়েছে। তার মানে পরিষ্কার প্রায় 7,000 অযোগ্য, যারা অভিযোগ, যারা বিভিন্নভাবে ঘুষ দিয়ে বেআইনিভাবে চাকরি পেয়েছে। এসএসসি আজকে জানিয়ে দিল, এসএসসি এর আগেও জানিয়েছিলেন এসএসসি চেয়ারম্যান, যে তারা যোগ্য অযোগ্যের তালিকা সুপ্রিম কোর্টে তুলে দেবেন। আজকে দেখা গেল জয়দীপ গুপ্ত এসএসসির আইনজীবী, তিনি বললেন নিয়োগ প্রক্রিয়ায় প্রায় 19,000 যোগ্য। সুপ্রিম কোর্টে যোগ্যর তালিকা দেওয়া হলো। যারা এই মুহূর্তে চাকরি হারা যোগ্য বলে ক্লেম করছেন, তারা এই মুহূর্তে আন্দোলনে, অনশনে, তাদের হলফনামা ঠাঁঠা রোদের মধ্যে, তীব্র গরমের মধ্যে দাঁড়িয়ে তারা প্রত্যেকে নিজের নিজের হলফনামা দিয়েছেন এই শহীদ মিনারের মাঠে, এবং সেখানে সেই হলফনামা চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে দেওয়ার জন্য। জানিয়ে দেওয়া হলো 19,000 নিয়োগ যোগ্য। মধ্যশিক্ষা পর্ষদ সিজেআই এই আর্গুমেন্টে হাসলেন। কখনো কখনো মাথা ব্যথা হলে কি মাথা কেটে দেওয়া যায়?